হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দেবলিনা স্টোরি। তো আজকের ভিডিওটা হতে চলেছে, আমি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে ওই 8টা নাগাদ। তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাব। আমার দিদিভাই হচ্ছে একটু ওই পার্লারের কাজটা শিখেছে। তো দিদিভাইয়েরই মিশের আই গেস কিছু আছে, আমি ঠিক মতো খুব একটা জানি না। ওই কোনো হেয়ার কালার প্রোগ্রাম আছে, মানে যেখানে হয়তো মিস শ্যুট করে মানে কালার করে স্টুডেন্টদেরকে দেখাবে বা কিছু। তো সেইখানে আমি যাচ্ছি, আমি আর আমার দিদি, মানে মামার মেয়ে সর্দি ভাই যাচ্ছি। চুলে হয়তো কালার টালার হবে, ঠিক আছে, মানে হয়তো না, কালার হবে, এটা এইটুকুই আমি জানি আপাতত। তো যাচ্ছি, দিদিভাইও কালার করাবে, দিদিভাইকে বিয়ের আগে কালার করাতেই হতো। তো সেই জন্য মিস বললো যে চলো অ্যাজ আ মডেল করিয়ে দেবো, আর একজন কাউকে জোগাড় করতে বলেছিল। তো আজ যেহেতু আমি আছি, দিদিভাই তো মানে সবার আগে আমার কথাই মনে করে, তো তাই জন্য দিদিভাই বললো যে যাবে, আমি বললাম হ্যাঁ যাবো। তো তাই জন্য দিদিভাই নিয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি। টাটা। তো যেতে যেতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এখানে চলে গেছিলাম। এখানে ক্লাস শুরু হয়ে গেছিলো, ওনারা আমার চুলের মধ্যে সব কিছু বুঝে দেখে নিচ্ছিল, স্যার ক্লাস করাচ্ছিল। তো এখানে হচ্ছে আমার হেয়ার ওয়াশ শুরু হয়ে গেছিলো, তারপরেই আমার হেয়ার ওয়াশ হচ্ছিল ভালো করে। তো আমি প্রথমে কালার করার জন্য গেছিলাম, মানে আমারই প্রথম কালার হচ্ছিল। আসলে এখানে যারা আছে এই দিদিগুলো, এনারা সবাই শিখছিলেন। আর একজন স্যার আছেন, তো উনি ইয়েলো কালারের যিনি সোয়েটার পরেছিলেন তিনি স্যার, তিনি হচ্ছেন এনাদেরকে শেখাচ্ছিলেন, এনারা জানে। তো আরও মানে আপগ্রেডেড সব কিছু শেখাচ্ছিলেন, মানে হেয়ার কালার, মানে কত রকমের হেয়ার কালার আছে, কি ব্যাপার কি না, এগুলো শেখাচ্ছিলেন। তো এখানে আমার হেয়ার ওয়াশটা ভালো করে হয়ে যাচ্ছে, বেশ আরাম লাগছিল। দেখে মনে হচ্ছে আরাম লাগছে, কিন্তু খুব একটা আরাম লাগছিল না, সরি, কারণ এত শীত ছিল আর মানে ঠান্ডা জল। তো কেমন লাগছিলো সেটা বলে বোঝাতে পারবো না। আমার একটু শকিংই লেগেছিলো ব্যাপারটা যখন প্রথমবার জলটা দেয়। তো এখানে মুখটা দেখে বোঝাই যাচ্ছে যে খুব একটা ভালো লাগেনি আমার। যাই হোক, হেয়ার ওয়াশ করালে আমার খুব ভালো লাগে, বেশ মানে এমনি মাথাটা বেশ ভালো লাগছে, শান্তি লাগছে, কিন্তু ইয়ে নেই, মানে কি বলে ওটাকে শান্তি নেই, মানে ঠান্ডা জলের জন্য। তো এখানে যখন আবার গরম দিয়ে বেশ একটু, আমি বললাম কি ওনারা ঠান্ডা দিয়েই ড্রায়ার দিচ্ছিলো, বাট আমি বললাম কি যে বেশি করে যেন একটুখানি যেন গরম দেয়, কারণ গরম দিলে বেশ মাথাটা আরাম লাগছিলো। আর আমার তো ঠান্ডার ধাত আছে, অ্যাজমা আছে, তো প্রবলেমও হয়, ওই জন্য বললাম একটু গরম দিয়ে দিতে। তো গরম দিয়ে যখন ড্রায়ারটা দিচ্ছিলো বেশ বেশ ভালোই লাগলো, তখন বেশ আরাম লাগছিল। তো এখন হেয়ারটা আমার ওয়াশ করে নেওয়ার পরে ড্রাই করে নেওয়া হচ্ছে, কারণ এরপর ড্রাই করার পর হচ্ছে কালার হবে। তো চলো দেখতে থাকো। না, বালিয়াজের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পলিয়াজ যেটা বলছো এখন এখন নতুন চলছে বলতে পারো পলিয়াজ। পলিয়াজটা কি, ধরো অ্যাশ কালারের কোনো কালার করবে, সেটাকে পলিয়াজ বলে দিল। এরপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার কালার করা শুরু হয়ে গেছে, সেকশন ভাগ করাও হয়ে গেছে। তো স্যার বুঝিয়ে বুঝিয়ে ওনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমার চুলে কালারটা করছে। এই যে এই কালারটা হয়েছে, লোরিয়ালের কালার হয়েছে, আর হচ্ছে স্টেপের মানে যে স্টাইলটা হয়েছে সেটার নাম বালিয়াজ। তো আমি লাস্টে সবটা ডিটেলসে বলে দেবো তোমাদেরকে। তো দেখতে থাকো, এইভাবে কালারটা হচ্ছে। তো এই যে এখানে কালার করা ডান হয়ে গেছে, আর এরপর হয়ে যাবে হেয়ার ওয়াশ, তারপরে হবে হেয়ার স্টাইলিং। তো এরপর হচ্ছে স্যার হেয়ার স্টাইলটা করে দিচ্ছিল, কার্ল হেয়ার্সের মধ্যে, মানে কার্লি হেয়ারের মধ্যে করে দিয়েছিল স্টাইলটা। তো এই যে করছে। তো এরপরে ফাইনাল লুক যেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো এখানে ব্রাশ করলাম ভাই, আমি জানি চির 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 করতে না জ্বালা পড়ে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক হেয়ার কালার। তো দেখো তোমরা সবাই দেখে জানিও কেমন লাগছে। খুব একটা বেশি কালার আমি করিনি, চুলের সাথে মেশানো কালার, ঠিক আছে। এটা রোদে বেশি হাইলাইট করছিল, আমি রোদে বেরিয়ে ওই জন্য ভিডিওটা করেছিলাম।
তো এই যে কালারটা দেখে নাও, কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি, তো ফটোগুলো দেখে তোমরা জানিও। এই যে ফটোগুলো, তো ফটোটা দেখে তোমরা জানিও যে ঠিক কেমন এসেছে, কালারটা কেমন হয়েছে দেখতে। আর স্যারেরও ফটো অ্যাটাচ করে দিচ্ছি, এটা হচ্ছে যে স্যার শেখাচ্ছিলেন তিনি, তো দেখে নাও। আর বাকি ডিটেলসগুলো বলে দিচ্ছি। তো এই যে এরপর এখানে দিদিভাইয়ের কালারগুলো হচ্ছিলো, মানে মেনলি দিদিভাই কালার করেনি, দিদিভাই হাইলাইট করছিল। তো স্যার দেখিয়ে দেওয়ার পরই বাকি স্টুডেন্টরা, মানে স্যারের যে স্টুডেন্টরা, সেই স্টুডেন্টরা সব দিদিভাইয়ের চুলের স্ট্রিপগুলো মানে কমপ্লিট করেছে, হাইলাইটটা পুরোটাই। তো এই যে দিদিভাইয়ের হাইলাইটটা হয়ে যাচ্ছে। তো দিদিভাইয়েরটা আমার দেখানো হয়নি কীরকম আছে না আছে, পরে কোনো ভিডিওতে বা কমিউনিটি পোস্টে আমি দিদিভাইয়ের হাইলাইটটা কেমন এসেছে না এসেছে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে আমাদের দুজনেরই কালার করা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। দিদিভাই আসানসোল চলে যাবে, তাড়াহুড়ো ছিল, ওই জন্য খুলে দেখানো হয়নি সবকিছু, মানে দিদিভাই চুলটা মেনলি দেখানো হয়নি। তো এই যে ও বাড়ি যাক, আসানসোল চলে যাক, তারপর আমি বাড়ি যাব। টাটা টাটা, যাও, ঠিক করে যাও, সাবধানে যাও, সাবধানে যাও, টাটা। হ্যাঁ, তো এই যে এবার আমি বাড়ি চলে যাচ্ছি, বা বাড়ি আমি গেলাম বাইকে করে। তো বাইকে করে যাওয়ার পথে আমার চুলটা এত সুন্দর করা, চুলটা এত উঠলো যে আমি না একটু ভালো করে একটু ভেবেছিলাম ফটো ভিডিও রিলস বানাবো, তো সেটা তো হলোই না, চুলটা উড়ে একবারে যাতা হয়ে গেল। এই যে যাচ্ছি বাড়ির পথে, এবার বাড়ি যাওয়ার পালা। তো এই যে বাড়ি যাচ্ছি। তো এই যে বাড়ি যাওয়ার পথে এই কালীবাড়িটা পড়ে, এই কালীবাড়িটা অনেকেই চেনো, যারা 54 ফুটে থাকো, দুর্গাপুরে 54 ফুটে যারা থাকো তারা সবাই জানো প্রায় কালীবাড়িটা। আমাদের খুবই প্রিয় কালীবাড়ি, ওখানে আমরা যাতায়াতের সময় সবসময় তাকাই, প্রণাম করি। তো তোমরা এতক্ষণ ধরে দেখলে ভিডিওটা, আর ভিডিওটা মানে আমি তো ঠিক করে বলতে পারিনি, যখন ইন্ট্রোটা দিই তখন ঠিক মতো করে বলতে পারিনি কি কোথায় গেছিলাম, কি ব্যাপার, আসলে আমি ঠিকঠাকভাবে জানতাম না, কনফার্ম ছিলাম না, মানে সব ব্যাপারগুলো যে তোমাদের সাথে শেয়ার করব। তো তখন বেরিয়ে গেছি, বেরোনোর পর ওখানে গেছি, ওখানে প্রোগ্রাম হয়েছে, ওখানে সেরকমভাবে যেটুকুনি ক্লিপ নেওয়া সম্ভব হয়েছে ওদের ক্লাসের মাঝখানে সেটুকু আমরা নিয়েছি, মানে আমার বেলা ছর্দি ভাই আর ছর্দি ভাইয়ের বেলায় আমি, তো সেইটুকু নেওয়া হয়েছে। আর ছর্দি ভাইয়ের যে হেয়ারটা মানে যেটা লাস্ট মানে হয়েছিল, যেটা কমপ্লিট রেজাল্ট, সেটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ ওর হচ্ছে আসানসোল যাওয়ার কথা ছিল জিজুর বাড়িতে, ওই জন্য ওর লেট হয়ে যাচ্ছিলো। তোমাদের ক্লিপে দেখিয়েছি ওকে অতীন্দ্রই বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে এসছে, বাসেও তুলে দিয়ে এসছে, তো সেই কারণে দেখানো হয়নি। আর ও অনেক ব্যাগ ট্যাগ নিয়েছিল, ওই জন্য আসলে বাইকে করে তিনজন মিলে যাওয়াটাও ইম্পসিবল ব্যাপার, ওই জন্য অতীন্দ্র গিয়ে ওকে বাসে তুলে দিয়ে এসেছিলো, আমি ওয়েট করছিলাম, আবার আমাকে তারপরে বাড়ি পৌঁছে দেয়। তো যেটা মেন কথা সেটা হচ্ছে আমি গেছিলাম হচ্ছে অ্যাজ আ মডেল, শুধু আমি না, আমি আর দিদিভাই গেছিলাম অ্যাজ আ মডেল। হাবিবসেরই ওই যে স্যারটা, ওনার নাম অমর স্যার, তো হাবিবসে উনি জব করেন, তো ওনার হচ্ছে ওটা ক্লাস, মানে এখন যারা মানে আমরা যেরকম পড়াশোনা করেছি ক্লাস করেছি সেরকম মেকআপেরও ক্লাস হয়, সবাই জানো, আমার নতুন করে বলার কিছু নেই, তাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা। ওই তো হাবিবসের ওই অমর স্যারের মেকআপ ক্লাসে আমরা গেছিলাম। ক্লাসে যে ছাত্রীরা ছিল তারা মানে তাদের মানে আমাদের ওপরে উনি জিনিসটা করে, মানে হেয়ার স্টাইল হোক বলো বা কালারটা বলো, কিভাবে কি করতে হয় না করতে হয়, উনি ওইটা ওনাদেরকে বোঝাচ্ছিলেন আমাদের চুলের ওপরে করে। এবার দিদিভাইয়ের যে মিস আছে, ওখানে একজন ব্লু কালারের একজন জামা পরে একটা আন্টি আছেন, উনি হচ্ছেন দিদিভাইয়ের মিস, মানে দিদিভাই যেইটুকুনিও কাজকর্ম শিখেছে, মানে ওই দিদিভাই নর্মালি থ্রেডিংটা একটু একটু মাসাজ এরকম শিখেছিল কিছু সময়, তো সেইটুকুনি ওই মিসের কাছ থেকে শিখেছিল। তো ওই মিসই আরও ওপরে ওঠার জন্য এবার স্যারের কাছ থেকে ক্লাস করছে, হেয়ারের সমস্ত জিনিসগুলো শিখছেন, তো ওই মিসের থ্রুতেই আমরা গেছিলাম অ্যাজ আ মডেল কাজটা করতে। তো আমি চাইনি সেরকমভাবে কালার করতে, আমার চুল বরাবরই কালো, আমার চুল সেরকমভাবে কোনো কালার কিচ্ছু আমি ইউজ করি না, আমার চুল বরাবরই কালো, আসলে আমার বাবা পছন্দ করে না। তো এবার দেখলাম যখন সুযোগ আছে, দিদিভাই বলছে চ না ভালো লাগবে, তো গেলাম, করলাম। আর মানে আমি ভিডিওটা তো পরে শেষ করছি, অনেক কমপ্লিমেন্টও পেয়েছি, সবাই বলেছে যে খুব ভালো লাগছে কালারটা, খুবই খুবই মুখের সাথে মানাচ্ছে। আসলে আমি যে কালারটা করেছি সেটা রাত্রেবেলায় বোঝা যাবে না, এখন তোমরা দেখছো আমার অলরেডি চুলের কালার কমপ্লিট, জানি না বুঝতে পারছো কি না, বুঝতে পারবে না আই গেস, কারণ রাত্রেবেলা এটা বোঝা যাবে না। হ্যাঁ, আমি ওইরকমই কালার করেছি, আমি এরকমই বলেছিলাম যে একদম যেন চুলের সাথে আমার মিশে যায়, মানে চুল থেকে যেন বাইরে না বোঝা যায়। আসলে রোদে গেলে মানে বাইরে গেলে চুলটা সাইন করছে, তখন বোঝা যাচ্ছে চুলের আসল কালারটা। তো
আর ওইখানেই স্যার বারবার করে বলে দিয়েছেন যে আমার চুলে যে স্টাইলটা হয়েছে সেই স্টাইলটার নাম বালিয়াজ, এরকম সামথিং। আমি এত কিছু জানি না, যেটুকু স্যার বলেছে সেইটুকুনি আমি জানি। তো চুলের যে স্টাইলটাতে আমি কালারটা করেছি, আমি কিন্তু পুরো চুলে কালার করিনি, ঠিক আছে। নিচের সাইডটা মানে পুরোটা আছে, নিচটা পুরোটা আছে, সাইডটা অন্যরকম ডিজাইন আছে। তো বালিয়াজ করে অন্যরকম কিছু ওনাদের স্টাইলে ওনারা বলে করেছেন জিনিসটা। স্যার অনেক ভালো, আর অনেক ভালো, অনেক ভালো ব্যবহার ওনাদের সবার, অনেক মানে যত্ন নিয়ে সুন্দর করে হেয়ার ওয়াশ থেকে শুরু করে হেয়ার ড্রাই করা থেকে শুরু করে আমার চুলে বারবার করে দেখা, স্ক্যাল্পগুলো ভালো করে দেখা যে আমার চুলটা ঠিক আছে কিনা, আমার চুলে আদৌ কালারটা করলে কোনো ক্ষতি হবে কিনা, প্রচণ্ড ভালো করে ওনারা সব কিছু মেনটেন করে করেছেন। যে এরকম না যে মডেল করে দিচ্ছি মানে যা তা করে দেবো বা কিছু। খুব ভালো, খুব ভালো ওনাদের কাজ। আসলে স্যারের নাম্বার নেই, তো স্যারের নাম্বার থাকলে আমি দিয়ে দিতাম, স্যারের নাম্বারটা আমার কাছে নেই আপাতত। তো হাবিবসে গেলে আই থিঙ্ক ওনার ছবি দেখালে আমি ছবি অ্যাটাচ করে দেবো। এই যে ওনার ছবিটা বড় করে অ্যাড করে দিলাম, তোমরা দেখে নিও যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও। ওনার ছবি দেখালে আই গেস ওনার সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে, আমি ঠিক তাও বলতে পারছি না। তো ছবি আমি অ্যাটাচ করে দেবো আমার ভিডিও ক্লিপের সাথে, তো তোমরা দেখে নিও। আর যারা যারা কমপ্লিমেন্ট দিয়েছো, আমার অনেক বন্ধু বান্ধব বা আরও যারা অচেনা, আমি ইয়েতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব জায়গায় স্ট্যাটাস দিয়েছিলাম চুলটা করার পরে। তো সবাই অনেক কমপ্লিমেন্ট দিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর এইভাবে তোমাদেরকে বলে দিলাম, আমি এক্সপ্লেন করে দিলাম ডিটেলসটা। আর ওনার সাথে যদি কেউ ক্লাস করতে চাইছো বা ওনার কাছে যদি কেউ ক্লাস করতে চাইছো, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি বলে দেবো, আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো স্যারের সাথে। মানে স্যারের নাম্বার আমার কাছে নেই, আমি ডিরেক্টলি তোমাদেরকে তো নাম্বার দিতে পারবো না। তো ওই যে মিস আছে, মিসের সাথে কন্ট্যাক্ট করিয়ে আমি বলিয়ে দেবো যে কীভাবে দাদার কাছে বা মানে দাদার কাছে ক্লাস করা যায়। তো উনি যেহেতু হাবিবস থেকে করেছে, বা হাবিবস তো আমরা সবাই জানি যে খুব বড় একটা পার্লার জাংশনে আছে, ঠিক আছে। হাবিবস সব জায়গাতে আছে, তো আমাদের দুর্গাপুরের মধ্যে জাংশনে আছে, দুর্গাপুর জাংশনে অনেক বড় পার্লার, আমরা সবাই জানি, সেটা সবার মানে অজানা কারুরই নেই। তো যাই হোক, যদি কেউ ক্লাস করতে চাইছো তাহলে আমাকে বলতে পারো পার্সোনালি মেসেজ করে। আমার লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। যারা আমার বন্ধু বান্ধব তারা যদি কেউ করাতে চাইছো তাহলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে। যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো, ঠিক আছে। এতে আমার কোনো রকম কোনো ইনকাম নেই, কোনো কিছু নেই। আমি বললাম কারুর যদি ইচ্ছে করে আমার হেয়ার স্টাইলটাতে মানে করতে, তাদেরকে আমি বলে দেবো। আমার কিন্তু এটা থেকে কোনো সোর্স নেই, কোনো কিছু নেই, আমি কোনো রকম প্রফেশনালি কিছু করছি না, ওনাকে অ্যাডভার্টাইজ করছি না। আমার স্পেশালি মানে আমার নিজের খুব ভালো লেগেছে ওনার কাজ, তারপর ওনার ব্যবহার, উনি যেভাবে যত্ন নিয়ে জিনিসটাকে করছিলেন, মানে কালারটা করছিলেন, আমার জিনিসটা খুবই ভালো লেগেছে, ওই জন্য জাস্ট বললাম। তো আর যেভাবে শেখাচ্ছিলেন, সব থেকে বড়ো কথা, উনি ওনার স্টুডেন্টদের যেভাবে শেখাচ্ছিলেন এক একটা জিনিস ধরে ধরে, হয়তো কোনো স্টুডেন্ট পারছে না, সেইটাকেও বারবার করে বলে দিয়ে যে না তুমি এটাকে এইভাবে করো বা ওটাকে ওইভাবে করো। মানে ওনার যে বোঝানোটা বা ওনার যে কথা বলার ধরনটা বা উনি যে মানে সফট বিহেভিয়ারটা, আমরা সব টিচারের কাছেই তো ওইটাই প্রেফার করি না, যে টিচার বারবার করে বলে দেবে বা বারবার করে জিনিসটা আমাকে বোঝাবে। তো এইটার জন্যই আমি বললাম বারবার করে। তো ব্যাস, আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা দেখে জানিও ভিডিওটা কেমন লেগেছে, কি ব্যাপার। আর মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্য মাঝখানে ভিডিওতে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আর আশা করছি গ্যাপ হবে না, 2-3 দিন 4 দিন বা 1 উইকে আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাই করব নর্মালি। তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করছো আস্তে আস্তে, বেশ ভালো লাগছে, একটা একটা করে সাবস্ক্রাইবার, মানে এখন তো ছোটো, তো ভিডিও দিলে একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়লে খুব মজা হয়, বিশ্বাস করো। তো একটা একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে, বেশ ভালো লাগছে। তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর জানিও কেমন লাগছে ভিডিও, কমেন্ট করো। কেউ কমেন্ট করো না, কমেন্ট না করলে না বুঝতে পারছি না যে কে ভিডিও দেখছো না দেখছো। যদি কেউ ভিডিও দেখছো, আমার শত্রুও হতে পারে, এমন কেউ যে শত্রু যার সাথে আমার হয়তো কথা হয় না বা খারাপ কোনো সম্পর্ক হয়ে গেছে, তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী যদি আমার কোনো কারণে আমার কোনো বিহেভিয়ারে বা কারো কিছুতে তারা আমার থেকে দূরে চলে গেছে বা কিছু ব্যাপার,
তো তারাও কেউ ভিডিও দেখছো, লাইক না দিয়ে চলে যাচ্ছ, বা লাইক দিচ্ছ বা সাবস্ক্রাইব করেছো, কেউ কমেন্ট করে জানাও, তাহলে আমি জানতে পারবো। কারণ ইউটিউব থেকে তো আমাকে দেখায় না কে কে সাবস্ক্রাইব করেছে বা কে কে লাইক করেছে। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি দেখতে পাবো যে কে কে কমেন্ট করেছো। তো কমেন্ট করো, ভালো লাগবে। আর মানে যদি ইচ্ছে হয় তাহলে নোটিফিকেশানটা অন করে রেখো, তাহলে আমার ভিডিও সবসময় তোমাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করে দিও একটু পারলে, তাহলে বাইরেও অনেকে দেখতে পাবে যে আমি কি ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।